বাড়িতে কিভাবে একদম দোকানের মতো পারফেক্ট ভাবে খাজা বানাবেন সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি শেয়ার করব। আর এই গজাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো একদম সহজভাবে বানিয়ে দেখাবো। তো গজাগুলো বানানোর জন্য ফার্স্টে আমি 1 কাপ নিয়ে নিব ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ, আর দিয়েছিলাম 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও ভালো লাগে। এবার ময়দার সঙ্গে খুব ভালো মতো করে ঘি আর লবণটাকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। খুব বেশি শক্ত না, আবার খুব বেশি নরম না, এইরকম করে একটা ডো বানিয়ে নিতে হবে। অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু আমি ডোটাকে রেডি করে নিয়েছিলাম। এবার এটাকে 25 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু 15 মিনিটও রাখতে পারেন। তবে 25-30 মিনিট রাখলে কিন্তু রেজাল্টটা খুব পারফেক্ট আসে। এইদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 থেকে 3 টেবিল চামচ মতো তেল। তেল আর মানে সাদা তেল দিয়েছি। তেল আর কর্নফ্লাওয়ারটাকে খুব সুন্দর মতো করে গুলে নিতে হবে, মানে একটু পাতলা করে গুলে নিবেন, ওটা পরবর্তীতে কাজে লাগবে। এইদিকে ময়দাটা আমার সেট হয়ে গিয়েছে, আর আরেকবার মানে খুব সুন্দর মতো করে মাখিয়ে নিলাম। এবার ছোট ছোট লেচি আকারে, যতটা লেচি হবে, লেচি না ডো আকারে কেটে নিতে হবে। আমার ওই 5 থেকে 6টা মতো হয়েছিল, আমার 6টা মতো কিন্তু হয়েছিল। এবার এগুলোকে পাতলা করে বেলে নিতে হবে। অল্প অল্প শুকনো ময়দা দিয়ে খুব সুন্দর মতো করে বেলে নেবেন। খুব বেশি ময়দা দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প ময়দা দিয়ে একটা পাতলা রুটির আকারে বেলে নিতে হবে। রুটিটা যেন খুব বেশি মোটা না হয়ে যায়, একটু পাতলা করে বেলে নেবেন। এই তো আমি অল্প অল্প শুকনো ময়দা দিয়ে কিন্তু একটু পাতলা আকারে বেলে নিচ্ছি। দেখুন এইরকম পাতলা করেই কিন্তু রুটিটাকে বেলে নিতে হবে। এক এক করে সমস্ত রুটিগুলো আমি সেম ভাবে বেলে নেব। আমার বেলে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটার উপর আরেকটা সেট করে নেব। একটা রুটির গায়ে যে আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা রেডি রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তো চামচ দিয়ে এভাবে খুব সুন্দর মতো করে আমি মানে তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে দিয়ে দেব। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু করতে পারেন, হাত দিয়েও খুব সুন্দর মতো হয়। তো একটু পাতলা করে করেছিলাম। এভাবে খুব সুন্দর মতো করে কিন্তু হাত দিয়ে সমস্ত রুটির গায়ে ছড়িয়ে দিতে হবে, আর একটার উপর আরেকটা রুটি খুব ভালো মতো দিয়ে নিতে হবে। আমি কিভাবে করছি সেটা আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। সমস্ত রুটিগুলো কিন্তু আমার মানে বেলে নিয়ে এভাবে সেট করে নেওয়া হয়ে গিয়েছে। এগুলোকে খুব সুন্দর মতো করে সমান করে নেব। একটু বেলে নেব, খুব বেশি চাপ দিয়ে যে বেলে নিতে হবে সেটা না, অল্প একটু বেলে নিতে হবে, মানে সমস্ত রুটিগুলো সমানভাবে সেট করে নিতে হবে। এবার এটাকে রোল করে নিতে হবে। এই তো খুব সুন্দর মতো করে কিন্তু রোল করে নিয়েছি। এটাকে এবার পিস পিস করে নেব। খুব বেশি মোটা করে পিস করে নেওয়া দরকার নেই, একটু পাতলা করে করে নেবেন। এই তো পিস করে নিয়ে একটা নিয়ে নিয়েছি, মাথার দিকটা একটু চেপে দিয়ে হালকা হাতে কিন্তু এটাকে বেলে নিতে হবে। একদম হালকা হাতে বেলে নেবেন, খুব যে চাপ দিয়ে বেলে নিতে হবে সেটা না, তাহলে কিন্তু ভেতরের শেপগুলো একদমই ভালো থাকবে না। মানে খাজার যেরকম শেপ থাকে সেটা কিন্তু একদমই থাকবে না। তো হালকা হাতে আমি চেপে নিয়ে সবগুলো রেডি করে নিয়েছি খাজাগুলো। এবার এইদিকে কিন্তু আমি চিনি সেরা বানিয়ে নেব। 1.5 কাপ নিয়ে নিলাম চিনি। 1.5 কাপ চিনির জন্য পানিটাও নিয়ে নেব সমপরিমাণে, মানে 1.5 কাপ চিনি নিয়েছি সে কারণে পানিটাও নিয়েছি 1.5 কাপ। দুটো মতো এলাচ দিয়ে দেব। এবার খুব সুন্দর মতো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। একদম যে ঘন করে নিতে হবে সেটা না, কয়েকবার খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি, অল্প একটু কমিয়ে নিয়ে নামানোর আগে লেবুর রস দিয়ে নামিয়ে নিতে হবে। লেবুর রসটা দিলে কিন্তু জমে যায় না। ওইদিকে আমি এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি গজাগুলো ভেজে নেব। গরম তেলের মধ্যে গজাগুলো দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে ভাজবেন না, গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে কিন্তু খুব সুন্দর মতো করে একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে কিন্তু ভেতর থেকে খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে। আর এরকম ডুবো তেলে কিন্তু ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর মতো পারফেক্টলি ভাজা হয়ে যাবে। এইদিকে দেখুন আমার কিন্তু গজাগুলো ভাজা হয়ে গিয়েছে, এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি এটাকে সঙ্গে সঙ্গে চিনি সেরা দিয়ে দিতে হবে, চিনি সেরাটা যেন গরম থাকে আর গজাগুলো যেন গরম থাকে। এবার 1 থেকে 1.5 মিনিট মতো, ওই 1 মিনিট মতো চিনি সেরার মধ্যে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে তুলে নিতে হবে। বেশিক্ষণ আবার রাখা যাবে না, তাহলে কিন্তু ক্রাঞ্চি ভাবটা থাকবে না। ওই 1 মিনিট মতো আমি রেখেছিলাম। এক এক করে সবগুলোই কিন্তু সেম ভাবে ভেজে নেব। আমি 1 মিনিট মতো ওই চিনি সেরা ডুবিয়ে রেখেছিলাম। দেখুন আমার কিন্তু ওটা ওইদিকে হয়ে গিয়েছে, আর এটা চিনি সেরাতে দেওয়ার পর আরেকটু কালারটা ছাড়বে।
এই তো এটা হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে সবগুলো সেম ভাবে ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে খুব ভালো মতো করে আমি ভেজে নিয়েছি। এটা বানানো কতটা ইজি না, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো আপনারা কিন্তু বানিয়ে এটা চটজলদি বাড়িতে খেতে পারেন। সবগুলোই কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছিল। এটা লাস্ট ব্যাচ ছিল। এটা কিন্তু সেম প্রসেসে আমি তেল থেকে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে চিনি সেরায় ডুবিয়ে দিয়েছিলাম। উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে এটাকেও কিন্তু আমি তুলে নেব। আর এইদিকে দেখুন আমার সমস্ত গজাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। কতটা ইয়ামি লাগছে না দেখতে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো আপনারা কিন্তু বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারবেন হাতের কাছে ময়দা থাকলে। গজার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।